সংসদের প্রথম অধিবেশনে জামায়াত আমির যে কথাটা বলছে এটা কি প্রশংসাযোগ্য? এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা প্রশংসাযোগ্য, কিন্তু এই প্রশংসার ক্ষেত্রে আমাদের যেহেতু দলীয় দৃষ্টিভঙ্গি আছে, আপনি দেখবেন আপনার দলের কোনো মানুষ যদি ভালো কোনো কথা বলে এটা আপনি প্রশংসা করবেন, অন্য দলেরটা আপনি করবেন না। এই সংসদে আমাদের ওলামায়ে কেরামের চরিত্র হরণ করা হয়েছে না? এই সংসদে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের চরিত্র হরণ করা হয়েছে না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কথাটাই যদি আজকে আমাদের মাথার তাজ ধরেন, আপনারা আবার গালি টালি দিবেন, বাবুনগরী সাহেব বলতো, তাহলে সারা বাংলাদেশে আমরা এটা কী পরিমাণ প্রশংসায় ভাসাইতাম। ব্যাপারটা হচ্ছে প্রশংসা এখানে দলীয় দৃষ্টিভঙ্গিতে হয়, কাজ বা আপনার বাস্তবতার ভিত্তিতে না। এটা কেন হয় জানেন? এটা হওয়ার পিছনে একটা কারণ আছে। যেমন সূরা আন-নিসার 135 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা বলছে যে তোমরা ন্যায়পরায়ণ হও এবং সাক্ষী দাও ন্যায়পরায়ণতার সাথে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন কওমের ব্যাপারে শত্রুতা বশত কোনো অন্যায় সীমালঙ্ঘন করিও না। আমরা যখন কাউকে ট্যাগিং করি, সেটা যখন শত্রুতা বশত হয়, প্রশংসাটাও কখনোই আপনার ফেয়ার জায়গা থেকে হওয়া সম্ভব না। প্রশংসাটা দলীয় জায়গা থেকেই হতে হবে। বলেন সত্য সাক্ষী দাও ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন। সেই সত্য সাক্ষী যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। কিন্তু ব্যাপারটা হলো আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে হলো দলীয়। কে আমার কাছের, কে আমার ঘরানার, কে আমার ঘরানার বাইরে, সত্য মিথ্যা এর ভিত্তিতে, এর বাহিরে না। আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, সরমনের রাজনীতিতে আমি করি না। এটার কিছু কিছু ক্ষেত্রে যদিও তাদের রাজনৈতিক উত্থান আমি চাই, সেটা সঠিকভাবে আমি সমালোচনা করি, সেটা একাডেমিক সমালোচনা, সেটা কোনো বিদ্বেষমূলক না। সরমনের একজন এমপি, উনি একটা কথা বলেছিল এত প্রশংসনীয়, উনি বলছে আমাকে গোলাম ডাকবেন, এরকম একটা কথা বলেছিল। ওইটার প্রশংসা আমি একটা আলোচনা করেছি। অথচ আমি তো তার রাজনীতি করি না, কিন্তু তিনি তো আমার দিনই ভাই, তার এই কথাটা তো নিশ্চয়ই প্রশংসার যোগ্য। আমি প্রশংসা করেছি। দলের হইলে প্রশংসা, দলের বিরুদ্ধে হইলে প্রশংসনীয় বিষয় হইলে চুপ থাকা, আর বদনামের বিষয় হইলে সেটাকে সক্রিয় করে তোলা। এটাকে ফিলোসফির ভাষায় বলে পার্টিজান ভায়াস, অর্থাৎ দলীয় পক্ষপাতিত্বই এখানে শেষ কথা। ইসলাম মূলত আমাদেরকে এই স্বভাব থেকে বের করতে চায়। ইসলামের পূর্বে দুইটা গোত্র ছিল, আউস খাজরাজ, আপনারা সেটা জানেন। তাদের মধ্যে এই পরিমাণ দলীয় অন্ধত্ব, দ্বন্দ্ব ছিল যে তারা কেউ মৃত্যুবরণ করলেও, ধরেন কেউ একজনের ওট আরেকজনের পানি খেয়ে ফেলছে, এটা নিয়ে ঝগড়া চলতেছে 100 বছর, 50 বছর, মৃত্যুর সময় নসিহত করে যাইতেছে এই ঝগড়া যেন চালায়া যায়। সেম স্বভাব, সেম না হলেও অনেকটাই আমাদের মধ্যে বর্তমানে আছে। এটা আমি বুঝাই দিচ্ছি কিভাবে আছে। দেখেন, সেই জায়গা থেকে তাদেরকে আল্লাহ তাআলা এমন ভ্রাতৃত্বের জায়গায় নিয়ে আসলেন। আল্লাহ নিজে সূরা আনফালের 63 নম্বর আয়াতের বর্ণনা বলতেছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। আল্লাহ বলেন, হে নবী, এদের মধ্যে আজকে যে ভ্রাতৃত্বতা হয়েছে, যদি সারা পৃথিবীর সব সম্পদ এদের ভ্রাতৃত্বতার কাউন্সিলে ব্যবহার করতেন, তাহলেও এই ভ্রাতৃত্বতা আপনি আনতে পারতেন না, যেই ভ্রাতৃত্বতা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তাহলে দেখেন আমাদের অবস্থাটা কি। আমাদের অনেক বিরোধিতা এরকম আছে, সিলসিলাতান বিরোধিতা। এটা আউস খাজরাজের সাথে কিছুটা হলেও মিলে, অর্থাৎ প্রত্যেক প্রজন্ম এই বিরোধিতাগুলোকে সঠিকভাবে আমরা ভেরিফাই করি না। আমার ওস্তাদ বলছে আমি বিরোধিতা করব, আমি আবার আমার ছাত্রকে শিখিয়ে যাব, সে আবার বিরোধিতা করবে। এখানে নতুন করে কারো গবেষণার কোনো দরকার নেই। ঠিক একই সিস্টেমে ডাক্তার জাকির নায়েকও একই ট্র্যাপে পড়ছিল। অর্থাৎ ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমরা সর্বসম্মতিক্রমে একবার এজমান যে এইভাবে কথা বলছিলাম, যদি এটা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে গেছিল। আর আমার ধারণা হলো আগামী 200 থেকে 300 বছর যাবত, নিম্নে 200 থেকে 100 থেকে 200 বছর আমরা আমাদের এইভাবে সিলসিলাতান ছাত্রদেরকে শিখাইতাম। হয়তো যে ওই যে আব্দুল্লাহ বিন সাবা যেমন একজন ইয়াহুদি ছিল, এই 20 শতাব্দীতে নাউজুবিল্লাহ ঠিক তেমন একজন ইয়াহুদি, এই যেমন ডাক্তার জাকির নায়েক, এইভাবে আমরা শিখাই যাইতাম। কিন্তু জিনিসটা তাকে আল্লাহ বাঁচাইছে, উসিলা হলো সোশ্যাল মিডিয়া। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম, আমাদের এমন এমন আলেম এমন কথা বলেছেন, এবং পরবর্তীতে যখন ইউটিউবাররা ওই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে ডাক্তার জাকির নায়েকের আসল বক্তব্যকে একসাথ করে যখন সোশ্যাল মিডিয়া ছড়ানো শুরু করছে, তখন এটা ভয়াবহ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অথচ এটা হওয়া উচিত না। আমরা আমাদের প্রাইমারি কি? প্রাইমারি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আমি মুসলমান বলতে চাইতেছি বা মুসলমান বলতে আমি বাধ্য, সেই তো আমার ভাই। এই ভ্রাতৃত্বতা হচ্ছে প্রাইমারি। আর দলীয় ভ্রাতৃত্বতা, আমি তার দল করি কি করি না, তিনি আমার দল করেন কি করেন না, তিনি আমার ঘরানার কি বা ঘরানার বাহিরের কিনা, এই ভ্রাতৃত্বতা হচ্ছে সেকেন্ডারি। এই ভ্রাতৃত্বতার সাথে তো আসলে ইসলামের সম্পর্ক নাই। ইসলামের মূল সম্পর্ক হলো ইমানি ভ্রাতৃত্বতা। আর ফুরুই মাসালায়, ফুরুই আকিদায় ইখতিলাফ তো সব কালেই ছিল।